মিক্সড ফ্রাইড রাইস প্রায় সকলেরই ভীষণই প্রিয় একটি খাবার। তাই আজকে আপনাদের সাথে এই মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটি শেয়ার করব, আর সাথে থাকছে কিছু টিপস যা পারফেক্ট মিক্সড ফ্রাইড রাইস তৈরি করতে আপনাদের অবশ্যই ফলো করতে হবে। নমস্কার, আমি অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এরকমই ঝরঝরে মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নিতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম বাসমতি চাল। ভালোভাবে চালটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে চালটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার নিয়ে নিয়েছি 150 গ্রাম চিকেন। এভাবে চিকেনটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু লম্বাভাবে কাটার চেষ্টা করবেন, এতে কিন্তু দেখতে ভীষণ ভালো হবে। আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এবার দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। এই সব কিছু দিয়ে চিকেনটি ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখানে 2টো ডিম নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। এখানে ডিমটা ভেজে নেব। ডিমটি কিন্তু বেশি ভাজা যাবে না, এভাবেই খুন্তির সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে ভালোভাবে টুকরো করে কেটে নিতে হবে। অল্প একটু ভাজা হয়ে এলে তুলে নিতে হবে। এখানে ভাজা হয়ে গেছে ডিম, আমি তুলে নিচ্ছি। আবারও এই কড়াতেই আমি পরবর্তী রান্নাটা করব। এই কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দেব চিকেনের পিসগুলো। ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে দিয়ে দিলাম। চিকেনটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু মিডিয়াম টু হাই গ্যাসে চিকেনটা ভেজে নিতে হবে। আর খুব বেশি চিকেন ভাজা যাবে না, তাতে কিন্তু চিকেনটা প্রচুর শক্ত হয়ে যাবে। দু মিনিট 3 মিনিট ধরে এটাকে একটু ভালোভাবে নেড়েচড়ে ভেজে নিতে হবে। দেখুন এখানে কিন্তু হালকা ভাজা হয়েই এসছে। এটাকে বেশি ভাজবো না। দেখিয়ে দিচ্ছি এখানে চিকেনটা কিন্তু নরম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা নরম হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু চিকেনটাকে তুলে নিচ্ছি। রাইসটি করে নেওয়ার জন্য একটি বড় পাত্রে একটু বেশি পরিমাণে জল নিয়েছি। এতে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ আর জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল, 1 চামচ লেবুর রস, আর সাথে এই লেবু ছিলকেটাও জলে দিয়ে দেব। এতে চালটা সাদা ধপধপে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে এসেছে। এখানে গ্যাসের ফ্লেমটা এবারে কমিয়ে দেব, আর এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। চালটি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলতো হাতে মিশিয়ে নিতে হবে, নাহলে চালটা ভেজানো আছে যেহেতু ভেঙে যেতে পারে। লেবুর ছিলকেটা দেওয়ার জন্য সাইডে এরকম ফেনার মতন জমে যাবে, এগুলো আপনারা তুলে ফেলে দেবেন। আর চালটা কিন্তু 4 মিনিট ধরে সেদ্ধ হচ্ছে। দেখতে পাচ্ছেন চালটা এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে রাইসটা কিন্তু 90% সেদ্ধ করলেই হবে, বাকি 10% ফ্রাইড রাইস বানানোর সময় সেদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কোচানো রসুন,
রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কুচানো আদা আর ছোট ছোট সাইজের কেটে রাখা পেঁয়াজটাকে কিন্তু আপনারা এভাবেই কাটার চেষ্টা করবেন। এতে কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা দেখতে ভীষণ ভালো হবে। ছোট ছোট সাইজের হওয়ার জন্য তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে এতে এবার দিয়ে দেব 8-10টি কাজুটা একটু ভাজা ভাজা করে এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এখানে নিয়েছি বিনস আর গাজর আর মটরশুঁটি। এভাবেই কিন্তু সবজিগুলো কাটার চেষ্টা করবেন, এতে কিন্তু মিক্সড ফ্রাইড রাইস দেখতেও ভালো হবে আর সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এভাবেই সব সবজিগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর এই লবণের সাথে ভালোভাবে সবজিটি মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিটি কিন্তু 25 থেকে 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ঢাকা খুলে একটু নেড়ে নেব। দেখুন এখানে সবজির কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে। সবজিটা এখানে হালকা সেদ্ধ হয়ে এসেছে। এখানে এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামটা একটু দেরিতে দিচ্ছি, কারণ ক্যাপসিকাম কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন সবজি এখানে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিলাম ওপর থেকে রাইস কিন্তু এখানে খুবই সাবধানে দিতে হবে আর এভাবেই আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এভাবেই দেখুন আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এভাবে পুরো রাইসটা আমি মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর চিকেনের পিস, মিশিয়ে নেব। মেশানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে এভাবেই আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, নাহলে এখানে যেভাবে আমি মিশিয়ে নিচ্ছি এভাবেও মিশিয়ে নিতে পারেন। এতে কিন্তু চাল ভাঙার সম্ভাবনা একেবারেই থাকে না। এবার দিয়ে দেব গরম মশলা আর 1 চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 1.5 চামচ গোলাপ জল। এই গোলাপ জলটি দিলে কিন্তু এটি খেতে একদমই রেস্টুরেন্টের মতন লাগবে। এখানে কিন্তু ফ্রাইড রাইসটি একদম রেডি। আর দেখতেই পাচ্ছেন চালটা কতটা ঝরঝরে হয়েছে। এরকমই নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেল অনিতা কিচেন সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।